কাশি कैसे দেওয়ানা বানাইছে। Assalamu alaikum. Hello guys, how are you? I hope you are well. Look at my back. আমি আছি একটি গ্রামে। তো এই গ্রামে এসেছি একটু ঘোরার জন্য, কারণ অনেক দিন যাবৎ গ্রামে বা বিভিন্ন জায়গাতে আমার ঘোরা হচ্ছে না। তো যার কারণে এই গ্রামে আসা। আসলে এইখানে এসে আমার খুবই ভালো লেগেছে, কারণ গ্রামীণ পরিবেশ আর সাথে ঠান্ডা হাওয়ার বাতাস এবং সবুজ শ্যামল পরিবেশ খুবই সুন্দর। শহরাঞ্চলে ভুট্টার জমি অথবা ভুট্টার চাষ দেখতে পাবেন না। যখনই আপনি গ্রাম অঞ্চলে আসবেন, গ্রাম অঞ্চলে আসলে আপনি দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে ভুট্টার জমি দেখাই এবং গ্রামের কিছু পরিবেশ দেখাই। লেটস গো। নতুন লাগানো হয়েছে, বেশি দিন হয় নাই। এটা হচ্ছে ভুট্টা গাছ। এই গাছের মধ্যেই ভুট্টা ধরে। আমরা বিভিন্ন জায়গাতে দেখে থাকি অথবা আমরা পেয়ে থাকি। ওয়াও, দেখুন কি সুন্দর। আসলে গ্রাম অঞ্চলে আসলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় এই প্রাকৃতিক পরিবেশ দেখার কারণেই। আপনারা তো আপেল গাছ দেখেন নাই কখনো, আপনাদেরকে এখন আপেল গাছ দেখাবো আর গাছের মধ্যে কীভাবে আপেল ধরে আছে সেটাও দেখাবো। এই যে দেখুন কত বড় বড় আপেল। ও না 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 না, এটা এটা আসলে আপেল না, এটা হচ্ছে টমেটো। আপনারা আবার আপেল মনে করেন না। এই যে দেখেন দেশি টমেটো, কি সুন্দর। তো আপনারা আবার আপেল মনে করেন না, আপনাদেরকে টমেটো দেখাচ্ছি, দেশি টমেটো। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। এই যে দেখুন এই গাছটা হচ্ছে টমেটোর গাছ, আর কি সুন্দর করে চাষ করা হয়েছে বেড়া দিয়ে, তারপর লাঠি দিয়ে কি সুন্দর করে দেখুন চাষ করা হয়েছে। ওয়াও, সুবহান আল্লাহ। আসলেই অনেক ভালো লাগতেছে টমেটোর জমিটা দেখে। এই যে দেখুন অনেক টমেটো আসছে, আর টমেটো যখন বড় হয় তখন পাতাগুলো ঝরে যায় আর গাছগুলো অন্যরকম হয়ে যায়। যখন লাগানো হয় তখন আবার খুবই সুন্দর দেখা যায়। এখন শুধু আপনি টমেটো দেখবেন, কারণ অনেক দিন হয়ে গেছে এই গাছগুলো লাগানো হয়েছে। তো যার কারণে এখন আপনারা পাতা দেখতেছেন না, শুধু টমেটো আর টমেটো দেখতেছেন। এই যে দেখুন কতগুলো টমেটো একসাথে ধরেছে। ওয়াও, খুবই সুন্দর। আসলে আরও নাকি অনেক টমেটো ছিল, এখন অনেক টমেটো বিক্রি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত এইগুলি আছে, তো আপনাদেরকে এইগুলি দেখাচ্ছি, আপনারা দেখুন। আসলে খুবই সুন্দর লাগতেছে, মনে হয় যে আপেল ধরে আছে এরকম। প্রিয় দর্শক, আলুর ভর্তায়, তারপরে শুটকির ভর্তা অথবা বিভিন্ন তরকারিতে যে ধনিয়া পাতা দেখেন, এই যে দেখুন এটা হচ্ছে ধনিয়া পাতার গাছ। ওয়াও, আসলেই খুবই সুন্দর। তো এতক্ষণ গ্রামের বিভিন্ন ফসলের জমি দেখলেন, আর এখন হাঁটতেছি রাস্তা দিয়ে। রাস্তাটা অবশ্য আপনারা দেখতেছেন। তো এই হচ্ছে গ্রামের রাস্তা, হাঁকা বাঁকা পথ। এই গাছালি দিয়েই গ্রামীণ মানুষের জীবন সৌন্দর্য হয় এবং তাদের সুন্দর জীবন। তো তারা এই সবুজের মাঝেই বেঁচে থাকে। গ্রামের মধ্যে আসলাম আর আপনাদেরকে সরিষার ফুল না দেখিয়ে চলে যাব, এটা হয় না। এখন আপনাদেরকে সরিষার ফুল দেখাবো। সরিষার ফুল বলতে সরিষার ফুল গাছ এবং সরিষার জমি। তো চলুন দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এটা হচ্ছে সরিষার গাছ, আর সমস্ত জমি জুড়ে সরিষার ফসল। তার মানে এটা হচ্ছে সরিষার জমি। খুবই সুন্দর, মন প্রাণ জুড়িয়ে যায় এই গ্রামের প্রকৃতি দেখলে। সরিষার জমি দেখলেন, এখন আপনাদেরকে দেখাবো মূলা। আসলে মূলার একটা প্রবাদ আছে, সেটা বললাম না। তো মূলার গাছ দেখাই, আপনারা মূলার গাছ দেখুন আর উপভোগ করুন গ্রামীণ পরিবেশ। এই যে এইগুলো হচ্ছে মূলা। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই। এই যে দেখেন মূলা এখন ছোট ছোট আছে, আর কিছুদিন পর এই গাছগুলি বড় হবে
তার মানে মূলাগুলো বড় হবে, তারপর বাজারে নিয়ে বিক্রি করা যাবে এবং খাওয়া যাবে। কিছু মাস আগে পেঁয়াজের দাম ছিল 250 টাকা কেজি, তাই না? আসলে তখন কিন্তু খুবই কষ্টে দিন কাটাতে হতো। তো শ্বশুর বাড়ি বলেন আর নিজের বাড়ি বলেন, বুঝে শুনে পেঁয়াজ ব্যবহার করতে হইতো। আর এখন গ্রামে আসছি, তা আপনাদেরকে পেঁয়াজ গাছ দেখাই। গাছগুলা ছোট, হয়তোবা কাছে নিলে দেখা যাবে, তো কাছে থেকে আপনাদেরকে দেখাই। আর শ্বশুর বাড়িতে জামাইয়ের মন খারাপ, কারণ পেঁয়াজের দাম বেশি, জামাই ব্যাগ ভর্তি পেঁয়াজও নিতে পারে না, তার কারণে। তো যাক, সেই দুঃখ কষ্ট দূর হয়ে এখন শান্তির দিন আসছে, আর শ্বশুর বাড়িতে গিয়ে মন খারাপ করতে হবে না, শাশুড়ি খুশি থাকবে। এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। গাছগুলো এখন অনেক ছোট, সবে মাত্র লাগানো হয়েছে। কিছু মাস পরেই পেঁয়াজ ধরবে এবং গাছগুলো বড় হবে। এই যে দেখুন, অনেক বড় এবং অনেকগুলো লাগানো হয়েছে, আপনারা অবশ্য দেখতেছেন। আপনারা তো যখন সরিষার ফুল ফুটে তখনই ছবি তোলেন, অথবা তখন গাছগুলি দেখতে খুবই ভালো লাগে। কিন্তু সরিষার ফুল ঝরে যাওয়ার পর সেই গাছগুলো কেমন হয় আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ফুল দেওয়ার পর যখন ফুলগুলো ঝরে যায় গাছগুলো কেমন থাকে। এই যে দেখুন সরিষার গাছ, এই ফুলগুলো ঝরেই এইগুলো এসেছে। তার মানে এগুলো হচ্ছে সরিষার বীজ। বীজ বলতে এই ফসলটার ভিতরেই সরিষা। যখন পাকবে তখন আস্তে করে এখান থেকে ঝরে পড়বে। সরিষা গাছে যখন ফুল আসে, ফুল ঝরে যাওয়ার পর তখন এই রকম আকৃতি ধারণ করে। আপনারা তো অবশ্য দেখতেছেন। সুবাহান আল্লাহ, আল্লাহর কি অশেষ নেয়ামত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, বা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক সুন্দর করে গাছগুলিতে সরিষা ধরেছে, আপনারা অবশ্য দেখতেছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের কাজে বেরিয়ে যায়, আবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আসলে এটাই হচ্ছে গ্রামীণ মানুষের জীবন। তো খুবই ভালো লাগে। আর গ্রামে আসলে আপনি এরকম সুন্দর ফসলের জমি দেখতে পাবেন, তারপর আরও অনেক সবুজ শ্যামল প্রকৃতির পরিবেশ আপনি দেখতে পারবেন। প্রিয় দর্শক, এইগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, আমরা যেটা ভেন্ডি বলি। কিছু গ্রামে ঢেঁড়স বলে, আবার কিছু গ্রামে ভেন্ডি বলে। এক এক গ্রামে এক এক নামে পরিচিত। আর এইটা হচ্ছে ধনিয়া পাতা, এটা এক নামই, হয়তো বা অন্য জায়গায় অন্য নাম বলে ডাকে। এই যে দেশি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতার ঘ্রাণই অন্যরকম। আপনি যখন গ্রামে আসবেন তখন এই সুন্দর জমিগুলি দেখতে পাবেন। যদি অন্যান্য সবজির দাম বেশি থাকে তাহলে সিম কিনবেন। এই সিমের দাম মাত্র 15 থেকে 20 টাকা কেজি, তো অল্পতেই খেতে পারবেন। আর যদি শ্বশুর বাড়িতে নিতে চান ব্যাগ ভর্তি নিতে পারবেন পেঁয়াজ না নিয়ে। আর পাশাপাশি আছে লাউ, স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, এই যে লাউ গাছ। তো লাউ নিতে পারেন, নিলে অনেক খুশি হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দিবে, আরামে খেয়ে আবার বাড়িতে চলে আসতে পারবেন। ভালো বুদ্ধি দেই, খারাপ বুদ্ধি না, মেনে চলার চেষ্টা করবেন। গ্রাম অঞ্চলে আসছি আর সিম গাছ না দেখেই চলে যাব, এটা তো হয় না। দেখুন কি সুন্দর করে সিম লাগানো হয়েছে। আর সিম হচ্ছে রাতারাতি বড় হয়, কারণ যখন লাগানো হয় আস্তে আস্তে সিম গাছগুলো রাবারের মতো বাড়তে থাকে। ওয়াও, কি সুন্দর সিমের ফুল আসছে। আর এই হচ্ছে সিম, এটা হচ্ছে কালো সিম, ছোট্ট একটি লাউ। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। তবে লাউ গাছটিও অনেক বড়, অনেক সুন্দর। এই যে দেখুন, এখানে নতুন লাউ ধরেছে। এই লাউগুলি আস্তে আস্তে বড় হবে। আপনাদেরকে দেখানোর জন্যই লাউ গাছের ভিতরেই প্রবেশ করলাম। এই যে দেখুন, এই ঝোপঝাড়ের ভিতরে একটি বড় লাউ ধরেছে। আসলেই লাউ খুবই সুস্বাদু একটি খাবার। প্রিয় দর্শক, লাউ দেখাইতে দেখাইতে বাঁধাকপির নিকট চলে আসলাম। তো এখন বাঁধাকপি দেখাই। এই যে দেখুন, এইগুলো হচ্ছে বাঁধাকপি, যেটা এই ডানাগুলো দিয়ে বাঁধা থাকে, এই জন্য নাম বাঁধাকপি। আর যেটা ফুলকপি সেটার মধ্যে
ফুলের মতো ডিজাইন থাকে, কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহর নিয়ামত, বাঁধাকপি ফুলকপি। তো গ্রাম অঞ্চলে যখন আপনারা আসবেন তখন দেখতে পাবেন। ছোটোবেলা একটা খেলা খেলতাম, সেটা হচ্ছে বাংলা সিনেমার মতো। সেটা কি বলি, যেমন গুন্ডা নায়ককে হত্যা করবে, তো সেই ক্ষেত্রে কী লাগে, রক্ত লাগে। তো রক্তের জন্য আমরা ব্যবহার করতাম লাল পুঁই শাকের বিচিগুলো। তো আপনাদেরকে এখন সেই বিচিগুলো দেখাই, আপনারা দেখুন। আর আপনারা যদি এভাবে খেলে থাকেন তাহলে আপনাদের দেখা মাত্রই স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এই হচ্ছে সেই পুঁই শাক গাছ। আর আমরা রক্ত তৈরি করতাম, এই যে দেখুন, এই যে দেখছেন রক্ত হয়ে গেছে, এই যে দেখছেন রক্ত হয়ে গেছে, এই যে দেখুন রক্ত। তো এইভাবেই আমরা খেলতাম। আর আপনারা যদি খেলে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মনে পড়বে। আপনাদেরকে তো লাউ গাছ, সিম গাছ, তারপরে আরও অনেক জমি দেখিয়েছি। এখন দেখাবো বড়ি। আসলে বড়ি আমরা সচরাচর বিভিন্ন মানুষের বাড়িতে দেখে থাকি, কিন্তু আমি যেখানে আসছি সেখানে বড়ির চাষ করা হয়। তো চলুন আপনাদেরকে একে একে দেখাই। এই যে দেখুন বড়ি, ওয়াও সুবহানাল্লাহ, কি সুন্দর করে ধরে আছে। এই যে দেখুন ছোট্ট গাছ, কিন্তু মাশাআল্লাহ অনেক বড়ি ধরেছে। আসলে দেখতে অনেক ভালো লাগে। এইগুলো মনে হয় কলব বড়ি, আর এমনিতে দেখতে দেখা যায় আপেল বড়ির মতো। এই যে দেখুন লাল আপেলের মতো একটা চিহ্ন, তারপরে বাকিটি বড়ির। ওয়াও, আসলেই আপেলের মতোই ধরে আছে, আর আঙ্গুর ফলের মতো। সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। আসসালামু আলাইকুম। এই বসে আছি, বসে আছি। এই চুপ চুপ, কেউ কথা বললো না। এই যে চা বানাইতেছি, মিথ্যে মিথ্যে চা খাবো এখন। হ্যাঁ, আমরা চা বানানি। সত্যি করেন না, এই মজা কইরা কিছু বলবো না। ওই দেখেন বাচ্চারা চা খায়। তুমি কি খাও? চা। আচ্ছা, আমাকে বাইক তো নাই। আমি উঠতে চাই। কেন তো আঙ্কেল না, ওই যে চা খাবো বলে। আমি ওই হুন্ডায়, হ্যাঁ একটা হুন্ডাটা এমন করে আছে না, তাই আমি ওই ছোট এমন করতে পারি। কেমন আছেন? कैसे देवाना बानाइसे কি জাদু করিয়া লেংটায় ঘরের বাহির কইরাছে। আগে তো জানি নাই রে লেংটা, তোর চোখ যে এত জাদু। লেংটায় মায়া লাগাইছে, পিরিতি গছি कैसे দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া লেংটায় ঘরের বাহির কইরাছে। ধেরে ডুব লেংটার প্রেম সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে, প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে। আরে প্রেম খেলা সবাই জানে না, সকলের মন ঠিক থাকে না। সেই নদীতে বান থাকে না, সেই নদী উজান চলে, সেই নদী উজান চলে। ধেরে ডুবলেংটার প্রেম সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে, প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে। অসখী গো কেমনা কইরা ছিলাম গো ভালো, কেম কইরা কি জ্বালা হলো, চিন্তা রোগে ধরলো মোরে গো। আগে ওষুধ বুঝি নাই সংসারে, আরে ল্যাংটা খাইলে ওষুধ
রোগ দ্বিগুণ বাড়ে গো গো ওষুধ বুঝি নাই সংসারে খাইলে ওষুধ রোগে দ্বিগুণ বাড়ে গো আগো দারুণ রমে বুঝি নিল নায়া মারে মরার দমে বুঝি নীল নায়া মারে সহে নায়া মার অন্তরে বন্দের পে এমবিসেদের গোদালা সহে নায়া মার অন্তরে অসখী গো মনে বড় ছিল বয়াসা পাগলের ভালোবাসা সর্বনাশা প্রীতি করে গো আগে আমার আশার কুলে পড়ল ছাই আরে ল্যাংটা মনের ব্যথা কারে জানাই গো আমার আশার কুলে পড়ল ছাই আমি মনের দুঃখ কারে জানাই গো তখন আমি বেশে বেড়াই আরে দুঃখের সাগরে তখন বেশে বেড়াই দুঃখের সাগরে সহে নাই আমার অন্তরে